তো কেমন আছো বন্ধুগণ? পরিবারের হালচাল কি? তো চলে এসছি অনেকদিন পরে আবার। আজকের মুদ্রা হচ্ছে সামনে এইচএস এবং মাধ্যমিক পরীক্ষা দেখা যাচ্ছে। আমি একসময় ছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, যেখানে মাধ্যমিকে আমি স্কুলের মধ্যে থার্ড হয়েছিলাম এবং উচ্চ মাধ্যমিকে থার্ড তো হতে পারিনি, কিন্তু পেয়েছিলাম সেই 350 উপরে পেয়ে গেছিলাম। যাই হোক, আজকের মুদ্রা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে যে টেনশন, সে টেনশনটাকে তাড়ানোর জন্যে। তো দেখো ভাই, আমরা সব টেনশন ডিপ্রেশন সম্পর্কে সেটা জানি না, তাও কিছুটা ফিল করে আপনাদেরকে বলছি। দেখুন, পরীক্ষাগুলোকে টেনশন তো হবেই, কিন্তু আমাদের টেনশন ছিল না, কিন্তু আমাদের ছিল হচ্ছে চোথা। চোথা যেমন জিনিস যা সকল ছাত্রের টেনশনকে বাড়িয়ে তোলে এবং কমিয়েও দেয়। যদি চোথা মিলে যায় তাহলে কোনো টেনশন নেই, আর যদি না মেলে পাত্তা কাটিং বস। যাই হোক, চোথা করার জন্য লাগে কনফিডেন্স, সেটা সর্বদা থাকে না। কিন্তু চোথা ছাড়াও যে সহজ প্রক্রিয়া আমরা পরীক্ষা দিতে পারি সেটাই আজকে আমরা বলতে যাচ্ছি। দেখুন, যখনই আপনাকে প্রশ্ন দেবে আপনার চিন্তা করুন, অনেকে চিন্তা করছে যে ভাই কি লিখবো, কি করবে, কি প্রশ্ন আসবে, এত পড়লাম যদি না আসে, পরিবারের লোক কি বলবে, এসব ফাড়ে দাও ভাই, ফাড়ে যাক, এসব দেখে লাভ নেই। পরীক্ষা নিজের একদম বিন্দাস পরীক্ষা দিতে হবে। পরীক্ষা এবং এই পরীক্ষাকে কোনো সিরিয়াস কিছু নেই। নট, দিস ইজ আ পেপার, দিস ইজ আ পেপার, নট দিস ইজ ইউর ফিউচার। क्योंकि योर टैलेंट इज योर फ्यूचर। जैसा मेरा टैलेंट है भाई, যখন তখন আমার ট্যালেন্ট হচ্ছে এরকম কথা বলা, এরকম বিভিন্ন রকম জ্ঞান দেওয়া। সেটা আমার অনেক রকম কাজ আছে ভাই, পিছনে দেখতে পারবে। এই যেসব মালা দেখতে পাচ্ছ ভাই, দেখাচ্ছি হাতে সরিয়ে, এইসব মালা এগুলো আমি কাটি এবং বেচি। এরকম অনেক ট্যালেন্ট আছে আমার, কিছু খোল বাঁধানোর মতো ট্যালেন্ট আছে। নিজের ট্যালেন্টে ফোকাস করো ভাই, ট্যালেন্টে ফোকাস করো। যেটা তোমার পছন্দ না সেটাই তোমার মাথা ঘামিও না, চুরি যাক, ভাড়ে যাক, গাড়ে যাক। যাই হোক, তো বহু লোক বলছে টেনশন হচ্ছে, টেনশনকে ফেলে ভাই, যা পড়ার পড়ো, যেটুকু ইচ্ছা পড়ো, না পড়লে না পড়ো, কিন্তু টেনশন রেখো না ভাই। পরীক্ষায় খাতায় যখন তোমাকে দেবে বিন্দাস লেখো, এমসিকিউ যে কটা পারো লেখো, নালে অপশান আন্দাজে মেরে দাও। নো টেনশন ভাই, কি হবে রেজাল্টে দেখা যাবে, এখন ছেড়ে দাও। তারপরে যখন শর্ট কোশ্চেন বড় কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন পাকা বাক করবা, নাহলে মেরে দেওয়া যাবে যে ভাই, যা মাথা আসে দিয়ে দাও। কিন্তু প্রথম কথা, পেজ যত বড় নিবা হাতের লেখা ফাঁকা রাখবা, এবং সুন্দর, যদি অকাতে থাকে করবা, ও যদি অকাতে থাকে, নাহলে যেরকম চালিয়ে যাও, চালিয়ে যাও ভাই, চালিয়ে যাও। পশ্চিমবাংলার যে দুর্নীতি অবস্থা, এখানে পড়াশুনোর কোনো দাম নেই ভাই। পলিটিশিয়ানরা গান বানাচ্ছে এদিকে। যেমন শিক্ষা ব্যবস্থা, আমাদের 18% জিএসটি ট্যাক্স লাগিয়ে রেখেছে, গভর্নমেন্ট ট্যাক্স। শিক্ষাগুলো ভাড়ে ভাই, তোমার ট্যাক্স দিয়ে মরো একটা। ভাই দেখো, তোমাকে শিক্ষিত তো হতে হচ্ছে, প্রথমে স্কুলের ভর্তির ফিস দিতে হচ্ছে, মাস্টারের ফিস, যখন তুমি প্রাইভেট টিউশন পড়ছো সে মাস্টারের ফিস দিতে হচ্ছে, স্কুলের প্রজেক্ট, তাতে তোমাকে 2, 3, 400, 500 টাকা লাগিয়ে দিচ্ছে। আর ভূগোল আছে তার গান মারা যাচ্ছে, সেখানে 1000 টাকা 2000 টাকা ফিস লাগিয়ে দিতে হচ্ছে। এবং মাঝে মাঝে টিচারদের বাক্স দিতে আর্ন শার্ন কিনে তোমাকে লাগাতে হচ্ছে। প্রায় তোমার একটা দেখো, একটা নর্মাল স্টুডেন্টের যে টিউশন মিশন দিয়ে লাগিয়ে তার বছরে মান্থলি, তার মান্থলিতে পুরো সম্পূর্ণ বছরে 1020 তো লেগে যায়, 1020 থেকে 25,000 টাকা লেগে যায় তার পিছনে কাদার গাড়ে। কারণ মাস্টাররা মাইনেতে তো 12 মাসে তোমার হচ্ছে 15,000 টাকা লেগে যাচ্ছে, তার মধ্যে মাস্টার অর্ধেক দিন পড়ায়ও না। যাই হোক, যদি বন্ধুগণ আর কিছু সাজেশন দিচ্ছি, যেটা পরীক্ষা দেখো চোথা যদি করতে হয় তো তোমার মনে মানে যেটা বলছি, সাহস থাকতে হবে। যদি সাহস না থাকে, যদি হাত পা কাঁপে, যদি মনে ভয় থাকে, তাহলে এই চোথা তোমার জন্য নয়। চোথা কথা তোমার ধরার পর একটা সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা নিয়ে তোমাকে চোথা করতে হবে। যাই হোক, চোথা একটা টেকনিক আছে যেটা বলছি। চোথা তুমি নিজের পকেটে রাখতে পারো, একদম বিন্দাস পকেটে রাখবা, পকেটে রেখে দেবা। মাস্টার তোমার ঘন্টা চেক করতে আসবে না, যদি আলাদা কড়া মাস্টার আলাদা ব্যাপার। পকেটে রেখে দাও, হাতের কলার রাখো,
কিন্তু চোথা লেখা যে টেকনিক, চোথা সবসময় প্রশ্নপত্রের মাঝখানে সেটা রাখতে হবে, একটা স্ট্যাপলার নিয়ে যাবা, স্ট্যাপলার দিয়ে ভিতরে স্টেপিং করে দেবা চোথাটাকে, যাতে 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 তোমার ওই যখন কোশ্চেন ঝাড়বে, কোশ্চেন ঝাড়ার সময় যাতে না কোশ্চেনটা পড়ে যায়, মানে তোমার চোথাটা না পড়ে যায়। আর দেখবা তোমার যেটা বলছি, সম্পূর্ণ যে কোশ্চেন পেপার দেয় তার মধ্যে হিন্দি থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, প্রতিবন্ধীর জন্য আলাদাই থাকে, এবং তোমার হচ্ছে যারা ফেল করেছে তাদের জন্য আলাদা কোশ্চেনের ওই পর্যায় থাকে। বেশিরভাগ তুমি যতটা স্ট্যাপলাইন করতে পারো হিন্দিতে, বা যেখানে হচ্ছে পুরোনো বছর যা ফেল করেছে সেই পেপারের ওই জায়গাটায়, ওখানে তুমি যথাযথ স্ট্যাপলিং করে রেখে দাও। পরবর্তী কালে যখন মাস্টার তোমার ওই খাতা ঝাড়বে, প্রশ্নপত্র ঝাড়বে, সেই চোথা তোমার বেরোবে না। তো এরকম বিভিন্ন রকমই করেছি। আর বাকি বেঞ্চের তলা তুমি চোথা গুজে রাখতে পারো, এইসব শিক্ষা তোমাকে কেউ দেবে না। আর বলছি, যদি তুমি চোথা করতে তুমি যায় তাই বই নিয়ে গেলে মাস্টার যেগুলো দিয়ে দিল চোথা করে, হয়তো সহজ আর চোথা করা, কোয়েশ্চেন সাজেশন লাগে, বুদ্ধি লেখায় বুদ্ধি। আমি যখন চোথা করতাম বিগত প্রায় 10 বছরের, আমি মানে মাধ্যমিক দিয়েছি 2022 সালে, সেখান থেকে বিগত প্রায় 10 বছর, 2012 সাল থেকে যত সব কোশ্চেন পেপার সব ঘেটেছি, ঘেটে সব প্যাটার্ন করেছি, কোনটা কোন বার আসছে, এরকম প্যাটার্ন করে সেখানে হচ্ছে সাল তারিখ আলাদা করেছি, সাল তারিখের চোথা আলাদা, তোমার হচ্ছে বৈজ্ঞানিক সম্মত নামের চোথা আলাদা, এবং হচ্ছে বিজ্ঞানীদের নামের চোথা আলাদা, এবং হচ্ছে সে বিভিন্ন রকম চোথা আলাদা 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 করে রাখতে, চোথা পাটে রাখতে হবে। ইংলিশের চোথা করতে গেলে মূলত তোমার হচ্ছে লেখক এবং গল্পের নাম চোথা একটা করতে হবে। হচ্ছে প্রত্যেকটা সারাংশ চোথাগুলো করতে হবে, সেটা তোমাকে একদম ক্যানভাতে যে সেগুলো হচ্ছে টেক্সটে করে সেগুলো A4 পেজে সেটা নিয়ে সেগুলোকে মানে একটা পিডিএফ করতে, পিডিএফ করে দোকানে বলতে ভাই 1 পেজে 6 পিস করে দাও, সেই 6 পিস করে তোমাকে কাটতে হবে, কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করতে হবে। এই কবিতার পার্ট এক জায়গায়, গল্পের পার্ট এক জায়গায়, সালের পার্ট এক জায়গায়, তারিখের পার্ট এক জায়গায়, বৈজ্ঞানিক সম্মত নামের পার্ট এক জায়গায়, এবং হচ্ছে কি বলবো লোকের নাম এক জায়গায়, এগুলো আলাদা আলাদা তোমার চোথা পার্ট করতে হবে। সেগুলো তোমাকে পকেটের মধ্যে বিভিন্ন রকম বেল্টের মধ্যে রেখে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে নিয়ে যেতে হবে। এবং পরীক্ষার মধ্যে 3 ঘন্টা হতে পারে, তার মধ্যে যখনই 1 ঘন্টার বেল পড়ে যাবে সঙ্গে সঙ্গে বাথরুম যেতে হবে। বাথরুম যে সমস্ত কোয়েশ্চেন স্ক্যান করা থাকবে মাথার মধ্যে, সেখান থেকে স্ক্যান করা মালগুলো তোমার দেখতে হবে যে তোমার হচ্ছে কী আছে, যেগুলো আছে সেগুলো রাখতে হবে, সব ফেলে দিতে হবে, কারণ এক্সট্রা মাল রাখলেই কেল্লা ফাতে। আর সাল তারিখ একদম কমপক্ষে 25 খান নিতে হবে। মাস্টার যা পড়ে ভাড়ে গেল ভাই, বিগত 10 বছর যা এসছে সে কোশ্চেনে খোটাও, সেগুলোই পড়ো, সেগুলোই দেখো। পরীক্ষা আগে গেলে বলা হয়, সারা বছর বলে না, কারণ মাস্টাররা বোঝো তো ভাই, মাস্টারদের প্রথমে সাজেশন দিয়ে দেয়, তা মাস্টাররা মাইনেতে কি ছিড়বে, মাইনে তো নিতে হবে না, আলবাল পড়িয়ে মাইনে নিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, পরীক্ষা লাস্টে যদি দিয়ে দিচ্ছে সাজেশন, প্রথমে দিলে তো তোমার তো পরে আর আসবে না। যাই হোক, ব্যাপারটা বোঝানোর ছিল, এরকম চোথার টেকনিক হবে। আর মাস্টার সবসময় ফ্র্যাঙ্কলি থাকতে হবে, যেরকম মনে কথা চাই ভাই, চাই চোথা করতেই পারে না, মাস্টার ফ্র্যাঙ্কলি কথা বলো, ভাই স্যার এটা কি জিনিস, স্যার আপনি খুব ভালো আছে, আজকের দিন দেখুন স্যার মজা আলাদা। আর কমেডি করো ভাই, কমেডি মানে বলতে গেলে প্রত্যেক আধা ঘন্টার অন্তরটা যোগ বা কমেডি দিতেই হবে, যাতে তোমার পরীক্ষার মহলে একটা মজা থাকে। লোকে বলছে ভাই তুই পরীক্ষা দিচ্ছিস ভাই, কমেডি করছিস, কি লিখবি? যাই হোক ভাই, বাংলা পরীক্ষার দিন যতটা সম্ভব কমেডি কম করো, কেন বাংলা পরীক্ষা যা লেখা হয়, আর বাংলা পরীক্ষার কোনো চোথা করেও লাভ নেই, ওটা তুমি যদি মন দিয়ে লেখো বা যা মাথা আসে লিখে দাও, বাংলা পরীক্ষার চোথা করার কোনো লাভ নেই, নেভার ভাই। কেন তুই বাংলা এমন একটা জিনিস, যতই চোথা করো না কেন লাগবেও না, সেটা বোঝার বিষয়, সেটা মানে গুছিয়ে লেখার বিষয়। আমরা বাংলা পরীক্ষায় ভুল করে একটা চোথা নিয়ে গেছিলাম সাল তারিখের ভাষা চর্চার দিকে, ও শালা বাল জীবনে আসেও নি। যাই হোক, আজকের ভিডিও এখন 10 মিনিটে শেষ করবো। লাস্টে মোরাল চুরি হচ্ছে ভাই, এটা হচ্ছে কোনো কমেডির জন্য না, তোমাদের শিক্ষা দেওয়ার জন্যে, যেটা যে শিক্ষা আমরা মানে বাস্তবে কাজে লেগেছি, সব শিক্ষা মাস্টারও দেবে না, কেউ দেবেও না, যেটা বাস্তব সেটা বলছি ভাই। পশ্চিমবঙ্গ দুর্নীতি এলাকায় দুর্নীতি করে তোমার যেতে হবে। তো শেষে বলতে জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম। আর এইসব আলবাল পরীক্ষার জন্যে বেশি খেটে করে লাভ নেই। আসল শিক্ষা তোমার হচ্ছে তুমি যেটা পড়লে, পড়ার পর যেটা তুমি আসল মাথায় থাকছে, সেগুলো শিক্ষা তোমার।
শিক্ষা এটা না যেটা তোমাকে ধরে বুঝে তো মাথায় গুঁজে দিতে হচ্ছে, যে ভাই এটা পড়, এটা মুখস্থ কর। মুখস্থ বিদ্যা বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না। যে জিনিস দরকার সে জিনিস শেখো। বাকি সব ফিলোসফি বালের সাবজেক্ট একটা। আমার তো ওটা উচ্চ মাধ্যমিক ছিল না, পরে কলেজে নিয়েছি। লোকে বল লজিক, লজিক লেস মাল একদম। দার্শনিকদের কাজ যেখানে জট ছাড়ানো, সেখানে মালগুলো জট পাকিয়ে দিচ্ছে। মানে একদম নর্মাল একটা বাক্যকে ব্যাস বাক্য, উদ্দেশ্য বাক্য, বিধেয় বাক্য, সরল বাক্য, আন্ডু বাক্য, গান্ডু বাক্য, তোমার হচ্ছে সামঞ্জস্য, অসামঞ্জস্য, আবর্তনীয়, বিবর্তনীয়, আলবাল দিয়ে একদম তেজ মেরে দিচ্ছে। এগুলো মানে এগুলো বাস্তবে কোনো শিক্ষা হয় না। চাকরি পরীক্ষা যেগুলো তোমার ভেনচিত্র, এনচিত্র, জ্ঞানচিত্র থাকে, ওগুলোও বাল এক একটা, যার বাস্তব কোনো প্রয়োগ নেই। এমনকি বীজগণিত আন্ডুর গান্ডুর বাল বলা হয়েছে, এই বাস্তব কোনো প্রয়োগ নেই। বাকি পরিমিতি, পাটিগণিত এগুলো হচ্ছে মূল্য আছে, এগুলো ভাই শেখো, ভালো করে শেখো। এগুলো যদি দরকার হয় শেখো, হিসাব কিতাব শেখো, সুদ মুদ শেখো, এগুলো বোঝা, এগুলো শেখো, শিকার বিষয়, গতিবেগ শেখো। কিন্তু কিছু জিনিস আছে মানে হয় না ভাই, ফেলে দাও ওদেরকে। সেখানে ধরুন কম নম্বর পেয়েও তোমার লাভ আছে, কারণ তোমার ওই আবর্জনা তোমার মাথার মধ্যে যাচ্ছে না। আর আমি ভয় পাই না যাদের থেকে, দেখো আমি বেশিরভাগ ভয় পাই না কাদের থেকে, যারা মুখস্থ বিদ্যা করে পরীক্ষা উগলে দেয়, তাদের থেকে জীবনে ভয় পাই না। কারণ এরা ভাই যেটুক জানে সেটুকুই করে। আমি ভয় পাই কাদের থেকে, যারা উত্তর বানাতে পারে, যাদের মেকিং অ্যাবিলিটি আছে, যারা ক্রিয়েটিং অ্যাবিলিটি, এদের মানে এদের লোকে ভাবে এখানে, কিন্তু এরা হচ্ছে এইখানে। মানে ক্রিয়েটিভিটি ভাই বলতে তো নেই ওর মধ্যে। আমিও পড়ি, পরীক্ষা কিছু পড়ে, মানে পরীক্ষা কিছু পড়ি না, বইটা কিছু পড়ি না, কিন্তু খাতার মধ্যে ক্রিয়েটিভিটি যে লেভেল দেখায়, ওতে 60-70% তো উঠেই যায়। সারা জীবন ঘন্টা পড়ি না, পরীক্ষার আগে 1 মাস পড়ি, লজিকটা মানে যেগুলো আছে লজিকটা মাথায় ঢোকানোর জন্য সম্পূর্ণ জিনিসটা স্ক্যান করে নিই। মেন যে স্টেটমেন্টগুলো মনে রাখি সম্পূর্ণ মুখস্থ করি না, বাকি সব ক্রিয়েট করে দিই ভাই। মানে মনটা মুখস্থ হয়ে বাকি সব ক্রিয়েট করে দিই, ব্যাস। তো এটা আজকে বলা ছিল। তো ভিডিওটা আজকে আমার এই মোবাইলের অডিও চলছে, এটাকে এই ভিডিওর সাথে অ্যাডাপ্ট করতে হবে, করে নিয়ে তারপরে আপলোড করে দেবো ভাই। আজ কালকের মধ্যে আপলোড করে দেবো, নো চিন্তা। আজকে যদি 23শে জানুয়ারি হয়ে থাকে, চাপ নেই ভাই, কালকে 24শে জানুয়ারি পোস্ট করে দেবো একদম দুপুর 12টায়। থাকো আমার সাথে।